হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে আজকে যেটা করাবো সেটা ক্লাস 11-এর যে কর্মা যে টেক্সটটা রয়েছে খুশবন্ত সিংয়ের লেখা, তার থেকে এমসিকিউগুলো আজকে করাবো। আজকে এটা ফার্স্ট পার্ট এমসিকিউয়ের, সেকেন্ড পার্টটা আমি আবার নিয়ে আসবো। প্রথম পার্টটা দেখো। আজকে আমি কর্মাটা এর আগে পুরো টেক্সটটা পড়িয়ে মানে ভালো করে বলে দিয়েছি, তোমরা দেখোনি যারা তাদের বলবো এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নাও। আর এই যে এমসিকিউগুলো যে করাবো সেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্ন পড়েছে সেগুলোকেও কভার করছে, তো তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা শুরু করার আগে বলবো, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। দেখো, শুরু করছি। প্রথমে 2014 সালে যে প্রশ্নটা পড়েছিল, দ্য ইন্টারক্লাস জেনানা কম্পার্টমেন্ট ওয়াজ, ইন্টারক্লাস জেনানা কম্পার্টমেন্টটা ছিল কোথায়? নেক্সট টু দ্য গার্ডস ফ্যান, জাস্ট আফটার দ্য ইঞ্জিন, অ্যাট দ্য টেল এন্ড অফ দ্য ট্রেন, নাকি ইন দ্য মিডল অফ দ্য ট্রেন? এটার উত্তর হয়ে যাবে অ্যাট দ্য টেল এন্ড অফ দ্য ট্রেন। দেখো সি এরটা, অ্যাট দ্য টেল এন্ড অফ দ্য ট্রেন। নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে 2015 সালে এসেছিল, লক্ষ্মী স্টপড বাই দ্য হকার স্টল টু বাই। লক্ষ্মী হকারের দোকানের কাছে দাঁড়িয়েছিল কি কেনার জন্য? কি কেনার জন্য? দেখো অপশান আছে চাপাটি, পানপারাগ, বিটল লিপস, নাকি ম্যাঙ্গো পিকল। আমরা জানি লক্ষ্মী কি কেনার জন্য দাঁড়িয়েছিল? বিটল লিপস, পান পাতা, তাহলে অপশান সি। ওকে, এরপর তিনের প্রশ্নটা 2016 সালে যেটা এসেছিল, দেখো, দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন ডিড নট ডিস্টার্ব অ্যাট মোহনলালস। ট্রেনের যে অ্যারাইভাল, ট্রেনটা যে এলো তাতে মোহনলালের কোনটা ডিস্টার্ব হয়নি? পিস, আন্ডারস্ট্যান্ডিং, স্যাংফ্রয়েড, নাকি কনভারসেশন? কিসে ডিস্টার্ব হয়নি? স্যাংফ্রয়েডে, তাহলে অপশান সি, স্যাংফ্রয়েড। পরবর্তী প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, দ্য মিরর ড্যাশ ব্যাক অ্যাট স্যার মোহন। এটা 2017 সালে পড়েছিল। এটার অপশন আছে লাফড, মোকড, স্মাইলড, না রিপ্লাইড। মিররটা তাকে দেখে হাসলো আয়না, তাহলে অপশন সি, স্মাইলড। পরের প্রশ্ন 2018 সালে যেটা এসেছিল, দ্য নিউজ পেপার দ্যাট মোহনলাল ওয়াজ রিডিং ওয়াজ। মোহনলাল যে নিউজ পেপারটা পড়ছিল সেটার নাম কি? দ্য সানডে টাইমস, দ্য টাইমস অফ ইন্ডিয়া, দ্য টাইমস, না মডার্ন টাইমস? তাহলে মোহনলাল যে সংবাদপত্র পড়ছিল তার নাম দ্য টাইমস, অপশন সি। এরপর দেখো 2019 সালে যেটা পড়েছিল, হোয়াট টাইপ অফ ওম্যান ইজ লক্ষ্মী। লক্ষ্মী কী ধরনের মহিলা ছিল? সেলফিশ, ট্র্যাডিশনাল, ডগম্যাটিক, নাকি অ্যারিস্টোক্রেট? তাহলে আমরা জানি পড়েছি লক্ষ্মী ট্র্যাডিশনাল ওম্যান ছিল, তাহলে এটা হয়ে যাবে বি। এরপর দেখো 7 দাগের প্রশ্ন, কর্মা ইজ অ্যান এসে, শর্ট স্টোরি, ট্রাভেলগ, নাকি বায়োগ্রাফি? কর্মাটা কী ধরনের টেক্সট? এটা একটা শর্ট স্টোরি, তাহলে অপশান বি, শর্ট স্টোরি। নেক্সট 8 নম্বর প্রশ্ন, কর্মা ইজ রিটেন বাই, কর্মা কে লিখেছেন? খুশবন্ত সিং, নাকি আর কে নারায়ণ, ও হেনরি, না নন্দলাল বোস? আমরা জানি এটা কে লিখেছেন, লিখেছেন হচ্ছে এটা খুশবন্ত সিং, অপশন এ। ওকে, এরপর চলে আসবো পরবর্তী প্রশ্নে, যেটা হচ্ছে স্যার মোহনলাল ওয়াজ এ অর অ্যান। স্যার মোহনলাল ছিলেন একজন ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ট্রেডার, না প্রফেসর? মোহনলালের প্রফেশন কী ছিল? ব্যারিস্টার, তাহলে অপশন বি। এরপর দেখো 10 নম্বর প্রশ্ন, স্যার মোহনলাল কম্পেয়ার দ্য মিরর উইথে। মোহনলাল আয়নাটাকে কিসের সাথে তুলনা করেছিলেন? হিমসেলফ, তার নিজের সাথে, হিজ ওয়াইফ, এভরিথিং বিলঙ্গিং টু হিজ কান্ট্রি, নাকি নাথিং? তাহলে কিসের তুলনা করেছিলেন? তার দেশের বিভিন্ন অন্যান্য জিনিসের সাথে, তাহলে অপশান সি, এভরিথিং বিলঙ্গিং টু হিজ কান্ট্রি। এরপর আসবো 11 নম্বর প্রশ্নে, স্যার মোহনলালস ওয়েজ অ্যান্ড ম্যানার্স ওয়ার মেড টু প্রডিউস দ্য impression that he was an Englishman, that he was an anglicized and refined as an English gentleman, that he belonged to Indian nobility, that he was not an Indian nobleman। তাহলে তার ব্যবহারটা কি প্রকাশ পাচ্ছিল? এটাই প্রকাশ করতে চাইছিল যে সে একজন ইংলিশম্যান, তাহলে দ্যাট হি ওয়াজ অ্যান ইংলিশম্যান, অপশন এ। এরপরে চলে আসবো 12 নম্বর প্রশ্নে, হোয়েন স্যার মোহনলাল স টু ইংলিশ সোলজার্স ওয়াকিং টুয়ার্ডস হিজ স্কুপ হি ডিসাইডেড টু। যখন মোহনলাল দেখলো দুজন ইংলিশ সোলজারকে তার যে কামরার দিকে আসছে, তখন মোহনলাল কি ঠিক করলো? কি করবে ঠিক করেছিল? শুট দেম আউট, ওয়েলকাম দেম ওয়ার্মলি, ভেন্ট হিজ অ্যাঙ্গার অন দেম, ইগনোর দেম উইথ অ্যান এক্সপ্রেশনলেস ম্যাটার অফ ফ্যাক্টনেস? তাহলে কী করবে ভেবেছিল? ওয়েলকাম করবে ভেবেছিল তাদের, তাহলে এটা হয়ে যাবে অপশন বি, ওয়েলকাম দেম ওয়ার্মলি।
এরপর দেখো 13 নম্বর প্রশ্ন যেটা আছে, স্যার মোহনলালস টাই ওয়াজ স্পেশাল বিকজ, স্যার মোহনলালের টাইটা স্পেশাল কেন ছিল? ইট ওয়াজ গিফট ফ্রম হিজ ওয়াইফ, ইট ওয়াজ গিফটেড বাই এ ব্রিটিশ সোলজার, ইট কনসিডার্ড দ্য ন্যাশনাল এমব্লেম অফ ইন্ডিয়া, নাকি ইট বোর দ্য এমব্লেম অফ দ্য ব্যালিয়াল কলেজ অফ অক্সফোর্ড। এটা কী জন্য স্পেশাল ছিল? কারণ এটা ইট বোর দ্য এমব্লেম অফ ব্যালিয়াল কলেজ অফ অক্সফোর্ডের ব্যালিয়াল কলেজের একটা এমব্লেম রয়েছে, এই জন্য স্পেশাল ছিল তার কাছে। এরপর আসবো পরের প্রশ্নে, লেডি মোহনলালস অফার দ্য কুলি, লেডি মোহনলাল কুলিকে কত টাকা দিয়েছিল? 10 পয়সা, 12 পয়সা, 20 পয়সা, নাকি 30 পয়সা? দেখো টেক্সটে কিন্তু আছে 2 আনা, তাহলে 2 আনা বলতে এখানে হয়ে যাবে 12 পয়সা, 12 পয়সা মানে 2 আনা, তাহলে এটা হয়ে যাবে অপশান বি। একটু ঘুরিয়ে প্রশ্নটা এসছে। এরপরে পরের প্রশ্ন, স্যার মোহনলাল হ্যাড লিভড অ্যাব্রড ফর, স্যার মোহনলাল অ্যাব্রডে বা বিদেশে কতদিন থেকেছেন? 4 ইয়ার্স, 5 ইয়ার্স, 6 ইয়ার্স, না 8 ইয়ার্স? মোহনলাল ছিল বিদেশে 5 বছর, 5 ইয়ার্স, অপশান বি। বুঝতে পারছো তোমরা? তাহলে টেক্সটটা কতটা ভালো করে পড়লে তবেই কিন্তু প্রশ্নগুলো উত্তর করতে পারবে। এরপর 16 নম্বর প্রশ্ন, অন হার ওয়ে টু জেনানা কম্পার্টমেন্ট লেডি লাল স্টপড বাই এ, তাহলে জেনানা কম্পার্টমেন্টে যাওয়ার সময় লেডি লাল কোথায় দাঁড়িয়েছিল? ফুড স্টল, বুক স্টল, হকার স্টল, নাকি টি স্টল? কোথায় দাঁড়িয়েছিল? হকার স্টলে, কারণ পান কিনবে বলে, তাহলে অপশান সি, হকার স্টল। নেক্সট আসছে যেটা, স্যার মোহনলাল হ্যাড হিজ এডুকেশন অ্যাট, স্যার মোহনলাল কোথায় পড়াশোনা করেছেন? অক্সফোর্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটি, পাঞ্জাব ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি? স্যার মোহনলাল অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়েছেন, তাহলে অপশান এ, অক্সফোর্ড ইউনিভার্সিটি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর 18 নম্বর প্রশ্ন, লক্ষ্মী থ্যাঙ্কড গড ফর, লক্ষ্মী ভগবানকে ধন্যবাদ দিচ্ছিলেন কী জন্য? দ্য ফেভার অফ এ ফিলিং মিল, সেফ জার্নি, গেটিং এ সিট ইন দ্য ট্রেন, নাকি দ্য কোম্পানি অফ কুলি? কিসের জন্য ভগবানকে ধন্যবাদ দিচ্ছিলেন? একটা ভালো খাবারের জন্য, মানে এত বড় খাবার খেয়েছে সেই জন্য, তাহলে এটার উত্তর হয়ে যাবে অপশান এ, দ্য ফেভার অফ এ ফিলিং মিল, পরিপূর্ণ একটা খাবার পেয়েছে বলে, পেট ভর্তি। তারপর 19 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ এ সোর্স অফ দ্য স্টোরি কার্মা, কার্মা টেক্সটটা কোথা থেকে নেওয়া হয়েছে? দ্য স্টোরি অফ সিক্স, দ্য কালেক্টেড স্টোরিজ, দ্য ভয়েস অফ গড, ট্রেন টু পাকিস্তান? কার্মা টেক্সটটা নেওয়া হয়েছে দ্য কালেক্টেড স্টোরিজ, এটা হচ্ছে প্রশ্ন, মানে গল্পটা শুরু হওয়ার আগেই যেখানে গল্প সম্পর্কে একটু লেখা ছিল সেখানে কিন্তু এটা লেখা ছিল, তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর দেখো পরের প্রশ্ন যেটা 20 নম্বর প্রশ্ন, দ্য ইংলিশ সোলজার্স হোম স্যার মোহনলাল হ্যাড টু ফেস ওয়্যার, যে ইংরেজের যে সোলজার, যা সৈন্য ছিল তাদের সাথে মোহনলালের ফেস হয়েছিল, তারা কে কে? টম অ্যান্ড বিল, বিল অ্যান্ড জিম, জিম অ্যান্ড টম, বিল অ্যান্ড সিডা? তাই তাদের নাম কি ছিল? বিল অ্যান্ড জিম, অপশান বি, তাহলে এটা হয়ে যাবে অপশান বি, বিল অ্যান্ড জিম। এতটা পর্যন্ত বুঝতে পারলে তোমরা? এরপর দেখো 21 নম্বর প্রশ্ন যেটা, খুশবন্ত সিং ওয়াজ এ অর অ্যান ইন্ডিয়ান রাইটার ইন উর্দু, ইন্ডিয়ান রাইটার ইন ইংলিশ, অস্ট্রেলিয়ান রাইটার ইন উর্দু, নাকি ব্রিটিশ রাইটার ইন ইংলিশ? কে ছিলেন খুশবন্ত সিং? খুশবন্ত সিং ছিলেন একজন ইন্ডিয়ান রাইটার ইন ইংলিশ, ইন্ডিয়ান রাইটার যিনি ইংলিশে লেখালেখি করতেন, তাহলে অপশান বি হয়ে যাবে এটার সঠিক উত্তর। এরপর আসবো আমরা পরের প্রশ্নে, যেটা হচ্ছে 22 নম্বর প্রশ্ন, স্যার মোহনলাল ট্রিটেড লক্ষ্মী উইথ এ নোট অফ পিটি অ্যান্ড ডিসগাস্ট, অ্যাফেকশন, ডিপ লাভ, নাকি হেট্রেড? তাহলে মোহনলাল লক্ষ্মীর প্রতি কীরকম ব্যবহার করতো? তার পিটি অ্যান্ড ডিসগাস্ট একটা ছিল তার ব্যবহারের মধ্যে, তাহলে অপশান এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এরপর যেটা আছে 23 নম্বর প্রশ্ন, স্যার মোহনলাল অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গোয়িং, স্যার মোহনলাল এবং তার স্ত্রী কোথায় যাচ্ছিল? মানে কোন কিসে যাচ্ছিল? ইন দ্য সেম কম্পার্টমেন্ট অফ দ্য ট্রেন, ইন টু ডিফারেন্ট ট্রেনস, ইন টু ডিফারেন্ট কম্পার্টমেন্টস অফ এ ট্রেন, নাকি নান অফ অ্যাবভ? তাহলে একই ট্রেনে কিন্তু আলাদা কম্পার্টমেন্টে, তাহলে ইন টু ডিফারেন্ট কম্পার্টমেন্টস অফ দ্য ট্রেন, অপশান সি হয়ে যাবে এটার সঠিক উত্তর। এর পরেরটা, স্যার মোহনলাল স্মুদেন্ড হিজ ভ্যালুয়াল টাই ফর আনপিটেন্ট টাইম, হিয়ার আনপিটেন্ট টাইম মিনস, আনপিটেন্ট টাইম বলতে কী বলা হয়েছে? 14 টাইমস, 15 টাইমস, 16 টাইমস, আর নাম্বার অফ টাইমস? তাহলে আনপিটেন্ট টাইম মানে বলা হচ্ছে এ নাম্বার অফ টাইমস, অনেকবার, তাহলে অপশান ডি, এ নাম্বার অফ টাইমস। এরপর দেখো 25 নাম্বার, মোহনলাল হ্যাড পুট অন এ স্যুট ইম্পোর্টেড ফ্রম, মোহনলাল যে স্যুটটা পরেছিল সেটা কোথা থেকে আনা হয়েছিল? স্যাভিলি র, পিকাডেলি সার্কাস, অক্সফোর্ড, নাকি কেমব্রিজ? তাহলে এটা স্যাভিলি র থেকে ছিল, অপশান এ, স্যাভিলি রয়ের তৈরি। ওকে, এর পরেরটা, লক্ষ্মী ওয়াজ সিটিং, লক্ষ্মী বসেছিল আউটসাইড দ্য ওয়েটিং রুম, ইনসাইড দ্য ওয়েটিং রুম, বিসাইড হার হাজব্যান্ড, নাকি নিয়ার দ্য গার্ড? ওয়েটিং রুমের বাইরে বসেছিল, তাহলে আউটসাইড দ্য ওয়েটিং রুম, অপশান এ। ওকে, লক্ষ্মী ভেতরে বসেছিল আর মোহনলাল বাইরে।
এরপরেরটা দেখো, লেডি মোহনলাল ওয়াজ এজড, লেডি মোহনলালের বয়স কত ছিল? বিটুইন 30 অ্যান্ড 40, বিটুইন 40 অ্যান্ড 50, বিটুইন 50 অ্যান্ড 60, নাকি নান? তাহলে বয়স কত ছিল? 40, মানে মিডল 40, তাহলে 40 থেকে 50-এর মধ্যে। এটার উত্তর হয়ে যাবে 40, বিটুইন 40 অ্যান্ড 50, অপশান বি। ক্লিয়ার এতটা? এরপরেরটা দেখো, যে প্রশ্নটা রয়েছে, হোয়ার ডাজ দ্য জেনানা স্টপ? হিয়ার জেনানা মিনস, জেনানা কোথায় থামছিল? জেনানা বলতে এখানে কোথায়, মানে কিসের কথা বলা হয়েছে? জেনানা মানে কি? জেনানা মানে হচ্ছে ওমেন, ওমেন অফ আপার ক্লাস, ওমেন ট্রাভেলার, নাকি গার্ল? এখানে জেনানা কম্পার্টমেন্ট, জেনানা কম্পার্টমেন্ট মানে লেডিস কম্পার্টমেন্ট, তাহলে জেনানা মানে শুধু কি হচ্ছে? ওমেন, এটা মহিলা, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। এরপরেরটা, লেডি লাল লিভ অলমোস্ট অ্যালোন, উইথ হার হাজব্যান্ড, উইথ হার পুয়ার রিলেটিভস, নাকি উইথ হার? আর তাহলে কার সাথে বাস করতো? লেডি লাল তার হাজব্যান্ডের সাথে থাকতো, কিন্তু যদিও বা একাকী ছিল তাও কিন্তু তার হাজব্যান্ডের সাথে তো থাকতো, তাহলে লিখতে হবে উইথ হার হাজব্যান্ড। ওকে, অপশান 2 যেটা সঠিক অ্যান্সার। এরপরে 30 নম্বর প্রশ্ন, দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন ডিড নট ডিস্টার্ব স্যার মোহনলাল স্যাংফ্রয়েড। হিয়ার স্যাংফ্রয়েড মিনস, স্যাংফ্রয়েড বলতে কি বোঝানো হয়েছে? পজিশন, মেন্টাল কাম, থটস, নাকি অ্যাপিয়ারেন্স? স্যাংফ্রয়েড মানে বলা হচ্ছে মেন্টাল পিস, মনের যে একটা শান্তি, মানে তাড়াহুড়ো না করা, তাহলে অপশান বি, মেন্টাল পিস। এরপর চলে আসবো পরবর্তী প্রশ্ন, লেডিলাল ওরে, লেডিলাল কি পরেছিল? রেড শাড়ি, ব্লু শাড়ি, হোয়াইট শাড়ি, না ঘাগরা? লেডিলাল পরেছিল একটা হোয়াইট শাড়ি, সাদা ময়লা একটা সাদা শাড়ি, তাহলে অপশান সি, হোয়াইট শাড়ি। এরপরেরটা দেখো, দ্য নোজ রিং ওন বাই লেডিলাল ওয়াজ মেড অফ। লেডিলালের যে নাকছাবি কিসের তৈরি? গোল্ড, ডায়মন্ড, সিলভার, না কপার? ডায়মন্ডের নাকছাবি পড়েছিল, হীরের, তাহলে এটা হয়ে যাবে অপশান বি, ডায়মন্ড। পরবর্তী, স্যার মোহনলাল অলওয়েজ ওর, স্যার মোহনলাল সবসময় কী পরতো? এ পেয়ার অফ স্পেকটাকলস, এ ব্যালিয়াল টাই, এ পেয়ার অফ পলিশ শুজ হোয়াইল ট্রাভেলিং, নাকি ইন্ডিয়ান ধুতি অ্যান্ড কুর্তা? তাহলে কি বলতো? পরতো একটা ব্যালিয়াল টাই পরতো, তাহলে অপশান বি হবে এটার সঠিক উত্তর, ব্যালিয়াল টাই। পরবর্তী যে প্রশ্ন, হু রোট কর্মা, কর্মা কে লিখেছেন? আর কে নারায়ণ, নন্দলাল বোস, খুশবন্ত সিং, নাকি ও হেনরি? সরি, এটা রিপিট হয়ে গেছে প্রশ্নটা, তাও তোমরা দেখে নাও, এটা হচ্ছে উত্তর হয়ে যাবে খুশবন্ত সিং। খুশবন্ত সিং এই কর্মা টেক্সটটা লিখেছেন। কোনটা কার লেখা, এটা কিন্তু ভালো করে পড়বে। এরপর দেখো 35 নম্বর প্রশ্ন, স্যার মোহনলালস ওয়াইফ ইজ এ অর অ্যান নেটিভ ওম্যান, ইংলিশ লেডি, ফ্রেঞ্চ লেডি, না আরবান লেডি? মোহনলালের স্ত্রী কীরকম ছিলেন? নেটিভ ওম্যান ছিলেন একজন, তাহলে এটা হয়ে যাবে অপশান এ, নেটিভ ওম্যান। এরপরে, স্যার মোহনলাল লুকড অ্যাট দ্য মিরর ইন দ্য, কোথাকার মিররে তাকিয়েছিলেন? বাথরুম, ট্রেন কম্পার্টমেন্ট, ওয়েটিং রুম, নাকি ওয়াশরুম? তাহলে মোহনলাল কোথাকার ট্রেন কম্পার্টমেন্টে মিররের আয়নার দিকে তাকিয়েছিলেন? ওয়েটিং রুমের আয়না, তাহলে এটা হয়ে যাবে অপশান সি, ওয়েটিং রুম। পরেরটা দেখো, ইন হিজ বাটল হোল স্যার মোহনলাল পুট অনে, তার বাটল হোলে মোহনলাল কি রাখতেন? রোজ, গোল্ড চেন, নাকি কার্নেশন, না পেটুনিয়া? কি রাখতেন মোহনলাল তার বাটন হোলে? কার্নেশন, তাহলে অপশান সি, কার্নেশন। ওকে, পরেরটা দেখো, দ্য বেয়ারার হু অ্যাপিয়ার্ড অ্যাট স্যার মোহনলালস কল ওর, বেয়ারা যে যাকে ডাকলো মোহনলাল, সে কী পরেছিল? খাকি ইউনিফর্ম, হোয়াইট ইউনিফর্ম, ব্ল্যাক ইউনিফর্ম, নাকি স্ট্রাইপড ইউনিফর্ম? তাহলে বেয়ারা কী পরেছিল? বেয়ারা পরেছিল হোয়াইট ইউনিফর্ম, সাদা ইউনিফর্ম পরেছিল, অপশান বি, হোয়াইট ইউনিফর্ম। এরপর লেডিলাল ওয়াজ ফ্যানিং হারসেলফ উইথ, লেডিলাল সে নিজেকে কী দিয়ে হাওয়া খাচ্ছিল? লেডিলাল বুক, হ্যান্ড ফ্যান, নিউজ পেপার, নাকি পাম লিফ? তাহলে কী দিয়ে হাওয়া খাচ্ছিল? নিউজ পেপার দিয়ে, অপশান সি, নিউজ পেপার। এরপরে যেটা আছে, দ্য টিফিন ক্যারিয়ার অফ লেডিলাল ওয়াজ মেড অফ, লেডিলালের টিফিন ক্যারিয়ারটা কী দিয়ে তৈরি? কপার, স্টিল, সিলভার, নাকি ব্রাশ? লেডিলালের টিফিন কৌটো ছিল ব্রাশের তৈরি, ব্রাশ দিয়ে, তাহলে অপশান ডি। এরপরে 41, লেডিলাল উইল ট্রাভেল, লেডিলাল কোথায় ট্রাভেল করবে? ইন দ্য ফার্স্ট ক্লাস, উইথ হার হাজব্যান্ড, ইন দ্য সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্ট, ইন দ্য ইন্টার ক্লাস জেনানা কম্পার্টমেন্ট? তাই লেডিলাল ভ্রমণ করবে তার স্বামীর সাথে, কিন্তু নয়, ইন্টার ক্লাস জেনানা কম্পার্টমেন্ট, তাহলে ইন দ্য ইন্টার ক্লাস জেনানা কম্পার্টমেন্ট, অপশান ডি হয়ে যাবে এটার সঠিক উত্তর।
পরবর্তী প্রশ্ন, দ্য কুলি ওয়াজ ড্রয়িং লাইন্স ইন দ্য গ্রাভেল উইথ হিজ ফিঙ্গার হোয়েন লেডিলাল ওয়াজ, যখন লেডিলাল কী করছিল, যখন কুলি যখন হাতে করে লাইন টানছিল তখন লেডিলাল কী করছিল, সিটিং ইন দ্য ট্রেন, ইটিং, প্রিপেয়ারিং বিটল লিভস, নাকি সিটিং অন দ্য ট্রাঙ্ক। লেডিলাল তখন খাচ্ছিল, তাহলে অপশন বি ইটিং হয়ে যাবে এটার সঠিক উত্তর। পরের যে প্রশ্ন, ইন দ্য বাংলো লেডিলাল ইউজ টু লিভ অন দ্য, যে বাংলোতে লেডিলাল থাকতো সেখানে লেডিলাল বাংলোর কোথায় থাকতো, লোয়ার স্টোরি, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, নাকি আপার স্টোরি। তাহলে কোথায় থাকতো, ওপরের তলায়, তাহলে অপশন ডি হয়ে যাবে এটার সঠিক উত্তর। ওকে, এরপর দেখো যেটা রয়েছে 44, স্যার মোহনলাল ইউজ টু ভিজিট লেডিলালস রুম ইন দ্য বাংলো, স্যার মোহনলাল লেডিলালের রুমে কখন যেত, অ্যাট নাইট, ইন দ্য ইভিনিং, ইন দ্য মর্নিং, নাকি অ্যাট এনি টাইম। কখন যেত, অ্যাট নাইট, শুধুমাত্র রাতের বেলায় যেত, তাহলে অপশন এ হয়ে যাবে এটার সঠিক উত্তর, অ্যাট নাইট। পরবর্তী প্রশ্ন, দ্য ইন্টারক্লাস জেনানা কম্পার্টমেন্ট ইন দ্য ট্রেন ওয়াজ নেক্সট টু, ইন্টারক্লাস জেনানা কম্পার্টমেন্টটা সেটা কোথায় ছিল, ফার্স্ট ক্লাস, কিসের পরে, মানে কোন বগিটার পরে, ফার্স্ট ক্লাসের পরে, দ্য টেল এন্ড একদম শেষে, গার্ডসম্যানের পরে, নাকি দ্য ইঞ্জিনের পরে। কোথায় ছিল, গার্ডসম্যানের পরে, তাহলে অপশন সি হয়ে যাবে এটার সঠিক উত্তর। পরের যে প্রশ্ন রয়েছে, হোয়েন দ্য ট্রেন অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, স্যার মোহনলাল ওয়াজ, যখন ট্রেনটা স্টেশনে ঢুকলো তখন মোহনলাল কী করছিল, রিডিং টাইমস, সিপিং স্কচ, লুকিং অ্যাট দ্য মিরর, নাকি টকিং উইথ দ্য বেয়ারার। তখন স্কচ খাচ্ছিল, তাহলে অপশান বি হবে এটা সঠিক উত্তর, সিপিং স্কচ। ওকে, কোয়েশ্চেন নাম্বার 47, হোয়েন দ্য ট্রেন রিচ দ্য প্ল্যাটফর্ম লেডিলাল ফিনিশড অফ হার মিল, যখন ট্রেনটা স্টেশনে ঢুকলো তখন লেডিলাল তার খাওয়াটা কীভাবে শেষ করলো, হারিডলি, আইডোলেন্টলি, স্লোলি, নাকি উইদাউট হেস্ট। খুব তাড়াতাড়ি শেষ করলো, কারণ ট্রেনে উঠতে হবে, দেরি হয়ে যাবে না হলে, তাহলে অপশান এ হারিডলি হয়ে যাবে এটার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 48, হোয়েন স্যার মোহনলাল স টু ইংলিশ সোলজার্স হি ওয়াজ, যখন মোহনলাল দেখলো দুজন ইংরেজ সৈন্য আসছে তখন মোহনলাল খুব স্যাড হলো, অ্যালার্মড হলো, হ্যাপি হলো, নাকি ওরিড হলো, খুব খুশি হলো, তাহলে অপশান সি হ্যাপি হয়ে যাবে এটার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 49, আফটার বোর্ডিং দ্য ট্রেন লক্ষ্মী থার্স্ট ইন্টু হার মাউথ, ট্রেনে ওঠার পর লক্ষ্মী তার মুখে কী ভরে দিল, 2 বিটল লিভস, ম্যাঙ্গো স্টোনস, ক্র্যাম্প চাপাটি, নাকি ম্যাঙ্গো পিকল। কী ভরে দিল, দুটো বিটল লিভ, দুটো পান ঢুকিয়ে দিয়েছিল একসাথে, তাহলে অপশান এ হয়ে যাবে এটা সঠিক উত্তর, 2 বিটল লিভস। পরে 50, কোয়েশ্চেন নাম্বার 50, দ্য মিরর ইন দ্য ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম ওয়াজ মেড ইন, ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমের যে আয়নাটা সেটা কোথাকার তৈরি, ইংল্যান্ডের, নাকি বেলজিয়াম, না ইন্ডিয়া, নাকি অক্সফোর্ড। কোথায় তৈরি, এটা ইন্ডিয়ায় তৈরি, তাহলে এটা হয়ে যাবে অপশান সি ইন্ডিয়া। বুঝতে পারলে তোমরা, তাহলে ফার্স্ট পার্টটা এই পর্যন্তই, কোশ্চেন নাম্বার 50 পর্যন্ত করালাম। পরের পার্টে আরও 50টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমরা ফলো করতে থাকো চ্যানেলটা, আর ভালো লাগলে ভিডিওগুলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করো, লাইক করো এবং কমেন্ট করে জানিও কেমন লাগছে। থ্যাংক ইউ।